সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু রান্নার মাঝে কিছু টেকনিক আছে যেগুলো ইউজ করলে সাধারণ রান্না কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। তো আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা সাধারণ থালি, যেটা আমি খুব সাধারণভাবে বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন করে বানিয়েছি, কি বানিয়েছি, সব কিছুর রেসিপি দেব। তার প্রথমত আমি এই ভেন্ডিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু আগে ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম তার হয়ে যাবে। এটা হলো প্রথম টেকনিক। সব সবজি আমরা পরে কেটে ধুতে পারি, কিন্তু ভেন্ডি কিন্তু পরে ধুলে খারাপ হয়ে যায়, এটা একদম আঠা হয়ে যায়। তারপরে আমি ভেন্ডিগুলো কেটে রেখে এখানে আমি পটলগুলো ধুয়ে নেব। এগুলো আমি বড়া ভাজবো, আপনারা দেখতে পারবেন কেমন করে বড়া ভাজি। তো তার জন্য আমি কি করব, প্রথমে আমি পটলগুলো এরকম করে মধ্যে একদম ফালা করে নেব। তারপরে কিন্তু একদম পিছনের একটু ছাল কেটে সেখানে আমি একদম একটু দাগ দিয়ে দেব, যার জন্য কিন্তু ভালো করে এটার ভিতরে লবণ মরিচ মশলাপাতি ভিতরে ঢুকে যাবে, টেস্টি হবে। এইটা হলো 2 নম্বর টেকনিক। তারপরে আমি এগুলোর মধ্যে সামান্য নুন, হলুদ আর মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়ে 5-10 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে ডুবো তেলে ভাজবো। পটলগুলো অল্প তেলে ভাজলে ভালো করে ভাজা হয় না, ভালো লাগে না। ডুবো তেলে ভাজলে অনেকটা সুন্দর হয়। আর এখানে আমি ডাল রান্না করছি, তো ডাল আগে ভালো করে সিদ্ধ করে নেব। এতে আমি হলুদ, লবণ, তারপরে কাঁচা মরিচ দিয়ে ভালো করে আর একটু রসুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে আমি পানি দিব, একটু পেঁয়াজ দেবো, দিয়ে ভালো করে ঘুটনি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করব। এদিকে আমি পটলগুলো এখন ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। সবগুলো আমি একবারে দিলাম না, কিছু অর্ধেকটা দিলাম, তারপরের বার অর্ধেকটা দেব। দেখতেই পারছেন আপনারা, এমন করে অল্প হয়ে যাওয়ার পরে উল্টে নিয়ে ভালো করে একদম কড়া করে একদম লালচে করে ভেজে নিলাম। অনেক সুন্দর লাগে এটা খেতে। তো ভালো করে তেলটা ঝাঁকনা দিয়ে ভালো করে তুলে নেব। তারপরের বার বাকিগুলো দিয়ে ভালো করে সবগুলো পটল আমি এরকম করে ভেজে নিলাম। আর এই ভাজা তেলের থেকে একটু তেল তুলে রেখে এখানে আমি এখন ভেন্ডিগুলো ভাজবো। তার জন্য পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলো ছেড়ে দেব, যার জন্য কালারটা খুব সুন্দর হবে। আর এখন কিন্তু আমি লবণ দেব না, এটা হচ্ছে দ্বিতীয় টেকনিক। এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, জালটা হয়ে গেছে। এখন ফোড়ন দেব, যার জন্য রসুন, পেঁয়াজ আর একটু জিরা, 2-3টা যতটুকু পরিমাণ মতো লাগে আপনার, শুকনো মরিচ দিলে সেন্ট ভালো হবে। দিয়ে ডালটা আমি ফোড়ন দেব। দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে, খেতেও এরকম করে খুব সুন্দর হয় ডালটা। আর ডাল